হাই, সবাই কেমন আছো? আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। আজকের টপিক হলো ব্রিসেস ব্রিসেস আফটার 30। তো নেক্সট আসি ব্যাপারটায়। আমরা যারা আমাদের দাঁতে টেরা মেরা রয়েছে কিংবা অ্যালাইনমেন্ট নেই কিংবা ওভার বাইটের প্রবলেম রয়েছে, তো তারা অনেক সময় দেখে থাকি অনেক টিন এজ, বেসিক্যালি 16 to 22-র মধ্যে আমরা অনেকের ব্রেসেস ট্রিটমেন্ট নিতে আমরা দেখি। কিন্তু আমাদের বাবা মা যারা অ্যাওয়্যার ছিল না আমাদের চাইল্ডহুডে, আমাদেরকে এই বলেই ইয়ে করা হতো যে আমরা বড় হলে আমাদের আর বোঝা যাবে না, আমরা বুঝতে আমাদের মুখটাও গাল ভরে যাবে, তাই জন্য আমাদের আর ব্রেসেস ট্রিটমেন্টের কোনো দরকার নেই। সেই সব ছেলেমেয়েগুলো কী হলো? তো সেই সব ছেলেমেয়েগুলো তো কনফিডেন্টলি হাসতে গেলে তাদের কোথাও না কোথাও আটকে যায় হাসিটা। তো আজকে ভিডিওটা আমি তাদের জন্য তৈরি করেছি। কিছুদিন আগে আমি আমার অর্থোডন্টিস্ট ট্রিটমেন্টের জন্য গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি অর্থোডন্টিক ট্রিটমেন্ট নিতে যাইনি, আমার লেফট সাইডে একটা দাঁতে ক্যারিজ ছিল, মোলার টিতেতে একটা ক্যারিজ ছিল। তো আমি সেই দাঁতটাকে রিমুভ করবার জন্য ডক্টর কনসাল্ট করতে গিয়েছিলাম। তো ডক্টরের, যেহেতু আমি প্রাইভেট ডক্টরের কাছে গিয়েছিলাম, তো ওখানে অনেক রকম মিরর ছিল। মিররেতে আমি একটা জিনিস নোটিস করলাম যে আমার লেফট সাইডের গালটা ওভাল সাইডে দেখা যাচ্ছে, বাট রাইট সাইডের গালটা একটু স্লাইট ভার্টিক্যাল টাইপের লাগছে। তো যেটা আমার একটু অড লাগলো যে ডক্টর, আমার এই জিনিসটা আমি রিসেন্টলি একটা নোটিস করছি, কিন্তু নোটিস করবার পরেও রিজনটা আমি এখনও রেকগনাইজ করতে পারছি না। এটা কি সামহাও আমার দাঁতে অ্যালাইনমেন্ট নেই বলে সেই জন্য হচ্ছে? তো ডক্টর বললেন যে একদমই তাই, তোমার দাঁতের অ্যালাইনমেন্ট নেই বলে সেই জন্যই তোমার এইরকম হচ্ছে। তো তুমি যখন এই মোলার দাঁতটা তুলে দেবে তখন দেখবে আরও তোমার এই দিকের গালটা ওভাল টাইপেরই লাগছে, আর এই দিকেরটা যেরকম আছে এই কারণ আমি এই দিক দিয়েই খাই আর এই দিক দিয়েই চেবাতাম বেশি। যেহেতু আমার এই দিকে ক্যারিজ ছিল, তাই জন্য আমি এই দিক দিয়ে কিছু খেতে পারতাম না। তো আমি জেনারেলি এই দিকের মাসাজ, যেহেতু আমার রেগুলার কাজ করছে, এদিকে মাসাজ কাজ করছে না, তাই জন্য দুটোর মধ্যে ডেফিসিয়েন্সি তৈরি হয়ে গিয়েছিল। তো আমি জিজ্ঞেস করলাম, ডক্টর আমি কি সামহাও অর্থোডন্টিক্যাল ট্রিটমেন্ট নিতে পারি? আমি কিন্তু আমার 30 ক্রস করে ফেলেছি। বিকজ আমার মাথার মধ্যে এটা ছিল যে আমরা তো এই ট্রিটমেন্টগুলো যারা চাইল্ডহুডে রয়েছে, ইয়াং এজ টিনেজার্স, তাদেরকেই দেখতে পাই। তো আমরা কি নেওয়ার জন্য এলিজিবল? তো ডক্টর বললেন, যেহেতু আমি একটা ফিমেল ডক্টরের কাছে গিয়েছিলাম, তো ডক্টর বললো কেন না, একেবারেই তুমি নিতে পারো। ব্রিসেস অ্যাডাল্ট ব্রিসেসও হয়, ব্রিসেস চাইল্ড ব্রিসেসও হয়। তো সেক্ষেত্রে তুমি যদি মনে করো তাহলে তুমি ওই ট্রিটমেন্টটা নিতেই পারো, অর্থোডন্টিক্যাল ট্রিটমেন্ট নিতেই পারো, যাতে তোমার হাসিটা আরও সুন্দর হবে, তুমি কনফিডেন্টলি হাসতে পারবে, তোমার অ্যালাইনমেন্ট সুন্দর হয়ে যাবে। তাই জন্য তুমি যদি তুমি মনে করো যে তোমার হাসির জন্য তোমার কনফিডেন্স কোথাও না কোথাও ব্রেক ডাউন করছে, তো সেটা তুমি এনহ্যান্স করবার জন্য তুমি অর্থোডন্টিক্যাল ট্রিটমেন্ট নিতেই পারো। তো আমি তখন জিজ্ঞেস করলাম যে তাহলে আমার কতটা কি খরচা পড়বে, আপনি আমাকে একটা এস্টিমেট দিন, আর আমাকে কি প্রসেস করতে হবে আপনি আমাকে সেই জিনিসটা জানিয়ে দিন। তো উনি আমাকে দুটো এক্সরে রেকমেন্ড করেছিলেন, বললো এই এক্সরেটা নিয়ে আমার কাছে নেক্সট ভিজিটে এসো। তো আমি এক্সরেটা নিয়ে নেক্সট ভিজিটে ডক্টরের কাছে গিয়েছিলাম। তো উনি দেখে বললেন যে খুব একটা কমপ্লিকেশন নেই তোমার দাঁতেতে, তুমি ট্রিটমেন্ট নিতে চাইলে নিতেই পারো, তোমার খরচা এরকম পড়বে, তোমার টাইমিং মিনিমাম তোমাকে ধরে নিতে হবে 18 মান্থের প্রসেস থাকবেই, এর নিচে কোনো রকমভাবেই পসিবল হবে না। তো আমি মোটামুটি একদম রাজি ছিলাম যে হ্যাঁ আমি এটা করতে চাই, ট্রিটমেন্টটা করতে চাই। তো ডক্টর আমাকে এস্টিমেটটা দিলেন, আর আমি যেহেতু দাঁতটা তুলতে গিয়েছিলাম, তো আমাকে এটাই বুঝিয়ে দেওয়া হলো যে আমি যদি ট্রিটমেন্টটা অর্থোডন্টিক্যাল ট্রিটমেন্ট নিই, তাহলে আমাকে খরচা করে আর এই দাঁতটা তুলবার জন্য এক্সেস খরচা করতে হবে না, আমার এই দাঁতটাও ওই ট্রিটমেন্টের মধ্যেই পড়ে যাবে। তো আমি তো খুব খুশি হয়ে গেলাম, আমার এক্সট্রা চার্জ এই দিকে আর কিছু পড়ছে না, আমার এক কাজ এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল। তো আমি খুব খুশি ছিলাম। তো ডক্টর আমাকে এস্টিমেট দিলেন আর আমাকে বলে দিলেন যে আমার কিন্তু এক্সট্রাকশন করতেই হবে, বিকজ আমার মুখের গ্যাপ অনেকটা ছোট।
যাদের মুখের গ্যাপ বেশি থাকে তো সেক্ষেত্রে এক্সট্রাকশনের প্রয়োজন পড়ে না। টিনেজে থাকলে এক্সট্রাকশনের হয়তো প্রয়োজনটা পড়তো না, বাট আমার এক্সট্রাকশন করতেই হবে। আমি যদি এক্সট্রাকশন করে দাঁত অ্যালাইনে আসতে চাই, করাতে চাই, ট্রিটমেন্টটা নিতে চাই, তো সেক্ষেত্রে আমি করতে পারি। তো আমি একদম রাজি ছিলাম, আমি নিয়ে নিলাম আমার ব্রিসেস ট্রিটমেন্ট। আমার ব্রিসেস জার্নি আমার স্টার্ট হয়েছে, আমি ডক্টর দেখিয়েছিলাম ডিসেম্বরেতে, আমার ট্রিটমেন্ট স্টার্ট হয়েছে জানুয়ারি দিয়ে। আমার এই ট্রিটমেন্টের ইন বিটুইন দিস ট্রিটমেন্ট আমার 4টে দাঁত এক্সট্রাকশন হয়েছে। তারপরে আমার ব্রিসেস আমাকে লাগিয়ে দেওয়া হয়েছে। আমি মিডল ব্রিসেস নিয়েছিলাম বিকজ আমার পকেট ফ্রেন্ডলি হিসেবে আমাকে একটা ট্রিটমেন্ট চুজ করতে হবে, তো আমি মিডল ব্রিসেস নিয়েছিলাম। তো আপনি যদি কনফিডেন্ট ফিল করেন মিডল ব্রিসেসেতে আফটার 30, তো আপনিও নিতে পারেন মিডল ব্রিসেস। আপনি যদি মনে করেন যে না আমি ইনভিজিবল অ্যালাইনমেন্টে যাব, তো আপনি সেক্ষেত্রে সেটাতেও নিতে পারেন, আপনি সেরামিকেও নিতে পারেন। তো সেরামিকের মধ্যে আর মেটাল ব্রেসেসের মধ্যে আহামরি কিছু চেঞ্জেস থাকে না, একটু দামের তফাৎ থাকে। আর এই যেগুলো আছে এগুলো মেটাল থাকে, ওটা সেরামিকের থাকে। তো আমার মনে হচ্ছিল যে আমি মেটালটাই নিতে, মানে যখন ব্রিসেস লাগাচ্ছি তো ভিজিবল হবে, আমি এটাই জেনেছিলাম। ইনভিজিবল অ্যালাইনার্স যদি তুমি না নাও তাহলে তোমার ব্রিসেস ভিজিবল হবেই। তো মেটাল নাও আর সেরামিক নাও। তো আমার সেরামিকেতে আমার যেহেতু আমার বাজেট ফ্রেন্ডলি হচ্ছিল, তো আমি ওই সেরামিকটা নিয়েছিলাম। আপনারা যারা চান আপনারা নিয়ারেস্ট কোনো ভালো অর্থোডন্টিস্টের কাছে কনসাল্ট করুন, তিনি আপনাকে আইডিয়া দেবে। আর আমাদের যে কনসেপ্টটা ছিল আফটার 30 আমরা ব্রেসেস নিতে পারবো না, ব্রেসেস ট্রিটমেন্ট নিতে পারবো না, সেটা একেবারেই ভুল। বিকজ আমি এই ট্রিটমেন্টটা নেওয়ার পর আমি অনেক কিছু জেনেছি এই ট্রিটমেন্টটার ব্যাপারে, আমি সেইগুলো ধীরে ধীরে শেয়ার করব আপনাদের সামনে। তো যারা এখন নিজেরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছো আর মনে করছো আমাদের টিন এজেতে আমাদের বাবা মা আমাদের অ্যালাইনমেন্ট করায়নি বলে আমরা কনফিডেন্টলি হাসতে পারি না, তো তারা ডেফিনেটলি ব্রিসেস ট্রিটমেন্ট নিতে পারো। অ্যাটলিস্ট কারোর জন্য যদি না হয়, তুমি নিজে যদি কনফিডেন্টলি হাসতে চাও তো তুমি তোমার ব্রিসেস ট্রিটমেন্ট 100% নিতে পারো। তবে ট্রিটমেন্টটা টাইম টেকেন, এরকম না যে আজকে ব্রিসেস ট্রিটমেন্টের জন্য গেলাম আর কালকে ব্রিসেস ট্রিটমেন্টটা স্টার্ট হয়ে গেল, এরকম হয় না। এরকম আরও যদি অনেক কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি নেক্সট ভিডিও ডেফিনেটলি তৈরি করব। আর আমার রেজাল্টগুলো কতটা কি ভিজিবল, ডক্টর কিভাবে কি প্রেসক্রাইব করেন না করেন, আমার নিজের এক্সপিরিয়েন্সগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। টিল দেন টাটা, বাই বাই, আবার আসবো নেক্সট ভিডিওতে, দেখা হচ্ছে তাহলে।